ইউরোপের হৃদয়ে দাঁড়িয়ে আছে এক দেশ, যার প্রতিটি রাস্তা যেন যুদ্ধের গল্প বলে, প্রতিটি শহর যেন ধ্বংস থেকে পুনর্জন্মের উদাহরণ। জার্মানি। মানুষ আজ যাকে দেখে শক্তিশালী অর্থনীতি, নিখুঁত প্রযুক্তি, অটোমোবাইলের সাম্রাজ্য, কিন্তু এই দেশের অতীত তা যেন গা ছমছমে এক অধ্যায়, যেখানে ছিল হারানো সাম্রাজ্য, ভেঙে যাওয়া বিশ্বাস, বিভক্ত শহর আর রক্তাক্ত দুই বিশ্বযুদ্ধের দগদগে স্মৃতি। তবুও এই দেশই দেখিয়েছে পৃথিবীকে একটি জাতি কিভাবে একদম ছাই থেকে উঠে দাঁড়াতে পারে, নিজেকে বদলে ফেলতে পারে আর হয়ে উঠতে পারে আধুনিক বিশ্বের সবচেয়ে স্থিতিশীল শক্তি। আজ আমরা সেই জার্মানিকে নতুনভাবে জানব, যে জার্মানিকে আপনি পাঠ্যপুস্তকে কখনো দেখেননি। রহস্যময় অরিজিন। জার্মান জাতির জন্ম কোথায়? ইউরোপের কুয়াশা ঢাকা বন, পাহাড় আর নদীর মাঝে ঘুরে বেড়াতো কিছু কঠিন, ভয়হীন, যুদ্ধপ্রিয় উপজাতি। রোমান সাম্রাজ্যের সেনারা তাদের ডাকত জার্মানি নামে। এই নামের উৎস কি আজও পুরোপুরি পরিষ্কার নয়। কেউ বলে এটি কেল্টিক শব্দ, বিশুদ্ধ। কেউ বলে এর মানে প্রতিবেশী। আবার কেউ বলে এরা ছিল রোমানদের দৃষ্টিতে যে জাতিকে বশ মানানো অসম্ভব। জার্মানদের এই প্রথম পরিচয় একেবারেই ভিন্ন। সে সময় ইউরোপের সভ্যতার কেন্দ্র ছিল রোম, কিন্তু রোমানরা কখনো পুরো জার্মান অঞ্চল জয় করতে পারেনি, কারণ এই গোষ্ঠীগুলো ছিল যোদ্ধা, আবার স্বাধীন চেতাও। তাদের কোনো কেন্দ্রীয় রাজা ছিল না। ছোট ছোট গোত্র, স্যাক্সেন্স, ফ্র্যাঙ্কস, বেভারিয়ান্স, এলমানি। প্রতিটি গোত্রের ছিল নিজস্ব ভাষা, নিজস্ব যুদ্ধ কৌশল, নিজস্ব নেতা। রোমান সম্রাট অগাস্টাস যখন ইউরোপ দখলে ব্যস্ত, তখন টেউটোবুর্গ অরণ্যে জার্মানিক যোদ্ধারা রোমানদের এক ভয়াবহ পরাজয় উপহার দেয়। সেই যুদ্ধে রোমান লিজিয়ন প্রায় নিশ্চিহ্ন হয়ে যায়। ইতিহাস বলে সেই পরাজয়ই রোমকে বাধ্য করে জার্মানির দিকে অগ্রযাত্রা থামাতে। এই গোত্রগুলোর মধ্য থেকেই ধীরে ধীরে জন্ম নেয় ইউরোপের ভবিষ্যৎ নেতৃত্ব। ফ্র্যাঙ্কস হয়ে ওঠে আধুনিক ফ্রান্স ও পশ্চিম জার্মানির ভিত্তি। স্যাক্সনস তৈরি করে উত্তর জার্মান রাজ্য, আর বেভারিয়ান্স গড়ে তোলে দক্ষিণের শক্তিশালী অঞ্চল। ধীরে ধীরে গোত্রগুলো জোট বাঁধে, রাজ্য গড়ে তোলে এবং মধ্যযুগে এইগুলোই মিলিত হয় হোলি রোমান এম্পায়ারে, যা নামের দিক থেকে রোমান হলেও বাস্তবে ছিল জার্মানদের নেতৃত্বাধীন এক বিশাল রাজনৈতিক জোট। কিন্তু আধুনিক অর্থে জার্মানি এটি জন্ম নেয় আরও অনেক পরে। 1871 সালে প্রুশিয়ার নেতৃত্বে যখন অসংখ্য জার্মান রাজ্যকে এক পতাকার নিচে একত্র করা হয়, তখনই জন্ম নেয় দ্য জার্মান এম্পায়ার, সেই সাম্রাজ্য যে 44 বছর পরেই পৃথিবীকে টেনে নেয় প্রথম বিশ্বযুদ্ধে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। আত্মসমর্পণের পর আরেক দানবের জন্ম। প্রথম বিশ্বযুদ্ধের আগে জার্মানি ছিল নতুন, দ্রুত বর্ধনশীল এক সাম্রাজ্য। শিল্প বিপ্লব, বিজ্ঞান, সামরিক শক্তি সব ক্ষেত্রেই দেশটি ছিল উত্থানের শীর্ষে। কিন্তু ইউরোপের শক্তিগুলোর প্রতিযোগিতা, সামরিক জোট আর জাতীয়তাবাদের প্রবল জোয়ার জার্মানিকে ধীরে ধীরে টেনে নেয় একটি ধ্বংসাত্মক যুদ্ধে। 1914 সালে যুদ্ধ শুরু হয়। 4 বছর ধরে রক্তক্ষয়ী যুদ্ধের পর 1918 সালে জার্মানি আত্মসমর্পণ করে এবং ঠিক সেখান থেকেই শুরু হয় আরেক ভয়ঙ্কর অধ্যায়। ভার্সাই ট্রিটি ইতিহাসের সবচেয়ে কঠোর শান্তি চুক্তিগুলোর একটি। জার্মানির ওপর চাপিয়ে দেয় অবিশ্বাস্য শর্ত: বিশাল যুদ্ধ ক্ষতিপূরণ, সেনাবাহিনী সীমিতকরণ, ভূখণ্ড ছাঁটাই, শিল্পাঞ্চল হারানো, আন্তর্জাতিক অপমান। জার্মানি তখন অর্থনৈতিকভাবে ভেঙে পড়ে। খাবার নেই, চাকরি নেই, মূল্যস্ফীতি চরম। এই অপমানের আগুন থেকেই জন্ম নেয় আরেক আগুন, অ্যাডলফ হিটলারের উত্থান, একজন রাগী, বিদ্রোহী বক্তা, যিনি মানুষের রাগকে জাতীয় গৌরব নামে জ্বালিয়ে দিলেন। এবং শুরু হলো ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ, জার্মানির পতনের দিনগুলো। 1939 হিটলার যখন পোল্যান্ড আক্রমণ করলেন, তখন ইউরোপ জানত না যে তারা এমন এক ঝড়ের মুখোমুখি হতে যাচ্ছে যা পৃথিবীর মানচিত্রকেই পাল্টে দেবে। জার্মানির ব্লিৎজক্রিগ বা বজ্রগতির আক্রমণ ছিল ইতিহাসের নতুন সামরিক বিপ্লব। কয়েকদিনের মধ্যেই একের পর এক দখল হয়ে যায়। নরওয়ে, ডেনমার্ক, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ফ্রান্স, পুরো ইউরোপ যেন হিটলারের বুটের নিচে। কিন্তু যুদ্ধ যত এগোয় ততই প্রকাশ পায় এক অমানবিক সত্য। আউশউইৎজের মতো কনসেন্ট্রেশন ক্যাম্পে গণহত্যা, ইহুদি নিধন, সংখ্যালঘুদের উপর নিষ্ঠুর দমন, সেই অন্ধকারে ডুবে যাচ্ছিল জার্মানির বিবেক। 1941 সালে হিটলার যখন সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, তখনই তার সাম্রাজ্যের পতন শুরু হয়। পূর্ব ফ্রন্টে তীব্র ঠান্ডা, দুর্বল সরবরাহ লাইন আর রুশদের প্রতিরোধ, সব মিলিয়ে জার্মানির অগ্রযাত্রা থেমে যায়। তারপর যুদ্ধে যুক্তরাষ্ট্রের যোগদান, আটলান্টিক ও আফ্রিকায় পরাজয় এবং আকাশ থেকে মিত্রবাহিনীর অবিরাম বোমাবর্ষণ, জার্মানির শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়। 1945 সালে সোভিয়েত সেনারা বার্লিনে ঢোকে। হিটলার বাংকারে আত্মহত্যা করেন। জার্মানি নিঃশর্ত আত্মসমর্পণ করে। একসময় যে সাম্রাজ্য ইউরোপ কাঁপাত, সেটি পরিণত হয় ভাঙ্গা রাষ্ট্রে। এবং ঠিক এই পতনের মধ্যেই শুরু হয় নতুন বিভাজন, যা ঠান্ডা যুদ্ধের যুগটিকে চিরতরে বদলে দেয়। জার্মানি ভেঙে যায় দুই ভাগে, ইস্ট জার্মানি অ্যান্ড ওয়েস্ট জার্মানি। এক জাতি দুটি দেশ, এক শহর দুটি ভাগ, এক পরিবার দুটি দেয়াল। দ্য বার্লিন ওয়াল ঠান্ডা যুদ্ধের সবচেয়ে করুণ গল্প। বার্লিনের রাস্তায় একদিন দেয়াল উঠেছিল একটি শহরকে দুই টুকরো করে। এক অংশ পশ্চিমা পৃথিবীর, অন্য অংশ সোভিয়েত শাসনের। শত শত পরিবার এক রাতেই ছিন্ন ভিন্ন। অনেকেই দেয়াল পার হতে গিয়ে গুলিতে মারা গেছে। পূর্ব বার্লিন থেকে পশ্চিমে পালানো ছিল মৃত্যু খেলা। আর 1989 সালে মানুষের হাতে কাঁধে হাতুড়ির আঘাতে ভেঙে পড়ল সেই দেয়াল। পৃথিবী দেখল স্বাধীনতা কোনো দেয়ালের কাছে মাথা নত করে না। পুনরুজ্জীবন, একটি দেশ কিভাবে নিজেকে বদলে দেয়। দেয়াল ভাঙ্গার পর জার্মানরা শুরু করল অসম্ভব এক যাত্রা। ধ্বংস, দারিদ্র্য, রাজনৈতিক আতঙ্ক সবকিছু পেছনে ফেলে জন্ম নিল নতুন জার্মানি। আজ জার্মানি ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতি, বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক শক্তি। মার্সিডিস, BMW, অডি এগুলো শুধুই গাড়ি না, জার্মান ইঞ্জিনিয়ারিং এক্সিলেন্সের প্রতীক। জার্মানির বিশ্ববিদ্যালয়গুলো সারা পৃথিবীর গবেষকদের জন্য স্বর্গ। ফর্নহোপার, ম্যাক্স প্ল্যাঙ্ক, সিমেন্স, ভক্সওয়াগন এর ল্যাবগুলো ভবিষ্যৎ প্রযুক্তির কারখানা। রিনিউয়েবল এনার্জিতে জার্মানি বিশ্বের শীর্ষ দেশ। উইন্ড প্লাস সোলার ভবিষ্যৎ জার্মানির প্রধান শক্তি। আরেকটি কথা, জার্মানরা সময় নষ্ট করে না। তাদের কাজের নীতি, শৃঙ্খলা, এটাই তাদের সবচেয়ে বড় শক্তি। জার্মানির আজকের চ্যালেঞ্জ। যত শক্তিশালী হোক, নতুন সময় নতুন সমস্যা নিয়ে আসে। আজ জার্মানি যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি, এক, জন্মহার দ্রুত কমে যাওয়া। জার্মানির জন্মহার ইউরোপের মধ্যে সবচেয়ে কমগুলোর একটি। এটি ভবিষ্যতের জনসংখ্যা কাঠামোকে বিপজ্জনকভাবে বদলে দেবে। 2, বৃদ্ধ জনগোষ্ঠীর চাপ। 65 বছরের উপরে মানুষের সংখ্যা বাড়ছে, যার মানে কর্মক্ষম জনগোষ্ঠী কমছে। 3, শ্রমিক সংকট। নির্মাণ, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং প্রতিটি সেক্টরে দক্ষ কর্মীর অভাব রয়েছে। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার শ্রমিকদের ওপর নির্ভরতা দিন দিন বাড়ছে। 4, রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরবর্তী এনার্জি সংকট। রাশিয়ান গ্যাস ছিল জার্মানির অর্থনীতির রক্তধারা। যুদ্ধ সেই লাইফলাইনকে ভেঙে দিয়েছে। 5, অভিবাসন বিতর্ক। দেশটিতে বিপুল সংখ্যক অভিবাসীর প্রয়োজন, কিন্তু জনগণের মধ্যে রয়েছে ভীতি, সংস্কৃতি, নিরাপত্তা ও কাজের প্রতিযোগিতা। 6, প্রযুক্তিগত প্রতিযোগিতা। বিশ্ব এখন এআই, রোবোটিক্স, সেমিকন্ডাক্টর এই প্রতিযোগিতায় ছুটছে। জার্মানিকে এখন নতুনভাবে গড়তে হচ্ছে। চ্যালেঞ্জ বড়, কিন্তু জার্মানি আগে থেকেও বড় বিপর্যয় জয় করেছে। তাই তারা জানে কিভাবে ভবিষ্যৎকে মোকাবিলা করতে হয়।
ছাই থেকে জন্ম নেওয়া জাতি। ইতিহাসে এমন জাতি কম আছে যারা বারবার ধ্বংস হয়েছে এবং প্রতিবারই আগের চেয়ে শক্তিশালী হয়ে ফিরে এসেছে। জার্মানি সেই বিরল জাতিগুলোর একটি। দুই বিশ্বযুদ্ধের দায়, বিভাজন, অর্থনৈতিক পতন সবকিছু মাথায় নিয়েও জার্মানরা নতুন দেশ গড়েছে। তাদের শত্রুরা যখন ভাবছিল এই দেশ আর উঠে দাঁড়াতে পারবে না, তারা তখনই প্রমাণ করল জার্মানি কেবল একটি দেশ নয়, এটি একটি মানসিকতা যেখানে শৃঙ্খলা, অধ্যবসায় এবং পুনর্গঠনের ক্ষমতা একত্রে মিশে তৈরি করে এক নতুন শক্তি। জার্মানি আমাদের শেখায় ভুল যত বড়ই হোক, পতন যত গভীরই হোক, পুনর্জন্ম সবসময় সম্ভব। একটি দেশ যা দুই বিশ্বযুদ্ধ শুরু করেছিল আজ সেই দেশই শান্তির বার্তা দেয়। একটি দেয়াল যাদের দুই ভাগ করেছিল তারা আজ ইউরোপের নেতৃত্বে। এটাই জার্মানির শক্তি, ইটস অ্যাবিলিটি টু রিইনভেন্ট ইটসেলফ এগেইন অ্যান্ড এগেইন। আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে। সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দেওয়ার অনুরোধ করছি।